হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নিয়ে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ। আসলে মাঝখানে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে। তো বাংলাদেশ থেকে একটা দাদাভাই আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছিল যে এই রেসিপিটার সম্পর্কে একটু বলতে বা এই রেসিপিটা দেখাতে। আজকে আর বাজার থেকে আম কিনে আনিনি, আজকে আমাদের বাড়ির গাছের আমই পাড়া হয়েছে। আর এই দেখো, এই ফলটাও কিন্তু আমাদের বাড়ির গাছের। এটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে তাহলে ওই রেসিপিটাই বানানো হোক। রেসিপিটার নাম হচ্ছে কাঁচা আমের শরবত, যেটা তোমরা কম বেশি অনেকেই অনেক রকম ভাবে খেয়েছো, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ দাদা ভাই, তুমি যদি এই ভিডিওটা দেখতে পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমার কেমন লাগলো আর বাড়িতে ট্রাই করেছো কিনা। আমি এখানে 3টে আমের ব্যবহার করেছি আর আমগুলোকে খোসা সমেত ভালোভাবে কেটে নিয়েছি। এরপর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে আমের গায়ে কষ না লেগে থাকে। এরপর আমরা আমগুলোকে 6-7টা সিটি মেরে সিদ্ধ করে নেব। আর তার জন্য গ্যাস ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে খানিকটা জল আর আমগুলো দিয়ে আর তার মধ্যে কিছুটা আদা কুচি আর 4 থেকে 5টা লঙ্কা সামান্য নুন দিয়ে ভালো করে সিটি মেরে নেব। এইভাবেই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। এরপর আমরা একটা প্লেটে কিছুটা পরিমাণে জিরে নেব আর এটাকে ফ্রাই করে আমরা গুঁড়ো করে নেব। যেহেতু আমার কাছে অলরেডি গুঁড়ো করা ছিল তাই আমি আর গুঁড়ো করিনি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে নামিয়ে নেব। আগে আমগুলোকে কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব আর তারপর আমের পালগুলোকে ভালো করে এরকম ভাবে ছাড়িয়ে নেব। এরপর আমরা গ্রাইন্ডারের সাহায্যে আমগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর আম পান্নার মধ্যে আদাটা দেওয়ার জন্য ফ্লেভারটা ভালো আসবে আর এটা হবে একটু টকঝাল মিষ্টি। আর এর মধ্যে চিনি, ভাজা মশলাটা আর বিট নুন অ্যাড করে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবারে এই আমের পেস্টটা আমাদের ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পরে এরকম একটা কালার চলে আসবে। আর মনে রাখবে এটা যেন খুব বেশি পাতলা না হয়। সুন্দর দেখে একটা নিয়ে নিলাম গ্লাস আর তার মধ্যে কিছুটা পরিমাণে পুদিনা পাতা থেতো করে দিয়ে দিলাম আর কয়েকটা দিলাম বরফের টুকরো, তার সাথে দিলাম লেবুর কয়েকটা পিস। এবারে দিয়ে দেবো আমরা আমের যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তোমাদের। আমি একটুখানি গ্লাসের সাইড থেকেও দিয়ে দিলাম যাতে চুমুক দেওয়ার সাথে সাথে মুখে লেগে থাকে আর মনে পড়ে আমার কথা। এরপর এর মধ্যে দেবো কিছুটা পরিমাণে ঠান্ডা জল। এরপর ভালো করে আমরা নাড়িয়ে নেব। আর হ্যাঁ মনে রাখবেন এটা টেস্ট করার পর নুন, ঝাল এবং মিষ্টিটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন, বিশেষ করে নুনটা। এরপর গার্নিশিং এর জন্য আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণে চাট মশলা, একটা পুদিনা পাতা আর এক টুকরো লেবু। কি বন্ধুরা, দেখতে কেমন লাগছে? আর যদি স্বাদ বুঝতে চাও তার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে হবে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। আহ দারুণ।